জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। কিছুদিন ধরে বেশ ভালোই রোদ দিয়েছে, তো এই রোদটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই ভাবছিলাম। তার জন্য দেখো বেশ রোদ দেখে আর আকাশ বেশ পরিষ্কার আছে দেখে আমাদের এদিকটাতে মাকে বলেছিলাম যে মা আমাদের ধানগুলো চলো সিদ্ধ করে নিয়ে যাক। তো ধান তো সিদ্ধ হয়ে গেছে বেশ কয়েকদিন। এই চিচিড়ে রোদে বাবার বাড়ি ওখানে বেশ তখন ভিজেছিল, সেই মুহূর্তে অনেকটা ভারী ছিল, ধানগুলো নিয়ে আসতে পারেনি বন্ধুরা। তারপরে একটু যেই না ওয়েদারটা একটু যেই না শুকনো হয়ে গেছে অমনি বস্তাতে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ধানের রোদ খাওয়ানো হয়ে গেছে। এবারে কিন্তু কোটানোর জন্য একদম প্রস্তুত, এবারে কিন্তু চাল বানানো যাবে, একদম তৈরি। তো বন্ধুরা আবার চলে এসেছি, ঠাকুর ঘরের সেবা করে দিয়ে চলে এসেছি। গোপালের সেবা হয়ে গেছে, আর এবারে ঘরের যে টুকিটাকি যে কাজ আছে সেগুলো তো করতে হবে, তাই না? তো ওর জন্য দেখো আমি আবারও উপরে চলে এসেছি। রান্না বান্না আজকে দিদি করছে, আজকে আমি রান্না করছি না। কারণ উপরে এই যে নিচে ধান দিয়েছিলাম, নিচের ধানটা হাত বুলিয়ে দিয়ে এসেছি, আর এই যে ওপরে এসেছি, ছাদে এসেছি। এই দেখো এদিকে ধান রোদে দিয়েছিলাম, এগুলো এক জায়গায় করে দিয়েছি। একটু পরে হাওয়া পেয়ে গেলে তারপরে একটু পরে আবারও এগুলোকে হাত দিয়ে মিলিয়ে দেব, আর এই করব আর কি। আর আমার মেয়েকেও স্কুলে দিয়ে চলে এসেছি, আবারও একটু পরে যেতে হবে। ভীষণই ব্যস্ত, ওর জন্য রেগুলার যে ভিডিওটা যে পোস্ট করে উঠবো সেটা আর হয় না। আর আমাকে একটু অদ্ভুত লাগছে না আসলে, মাথায় কী বলো তো, ওই কী একটা বলে না, এই একটুখানি পাকা কলা আর ছানার জল ছিল সেটা, আর একটা বিট হয়, তো সেটাকে ফুটিয়ে ওই লাগিয়েছি। সেটাকে কি একটা যেন বিট বলে, আমার নামটা মনে পড়ছে না। আসলে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর চুলেরও সেভাবে আমি ট্রিটমেন্ট করতে পারি না। তেলটা যে লাগাবো সেই সময়টাও আমার হয় না, আমি এতটা ব্যস্ত হয়ে গেছি এখন মা হওয়ার পর থেকে। তো অনেক দায়িত্ব বেড়ে গেছে বন্ধুরা, ওর জন্য আর সেই সময়টা আমি আর দিতে পারছি না, নিজের প্রতি সেই সময়টা দিতে পারছি না। কারণ ঠাকুর ঘরের আর সংসারের আর আমার মেয়ের এই করতেই সময় চলে যায়। নিজের জন্য যে একটু যে সময় বের করব, কিভাবে যে বের করব সেটা আমি সত্যি জানি না। আসলে সারাদিন এত কাজকর্ম খাটাখাটনি থাকে আমাদের, সংসারের বউদের, সারাদিন পরে মনে হয় যেন একটু রেস্ট নেই এত খাটাখাটনি করার পরে। তো আজকে ভাবলাম যে দিদি আজকে অফিস যায়নি, আজকে ও বাড়িতে আছে, তার জন্য মাথায় নিজের একটুখানি হেয়ারটার একটুখানি ট্রিটমেন্ট করালাম। তো তো চলো, ধানটা অনেক সময় হলো আমি রোদে থেকে ঘুরিয়ে দিয়েছিলাম। তো চলো এবারে গিয়ে একটুখানি হাত বুলিয়ে দিই। তো এদিকে দেখো আমার ধান তো তোলা হয়ে গেছে, আর আমি চলে এসেছি। এত রোদ ছিল যে আর সেটা দেখানোর মতন ইচ্ছে করলো না। তো এসে দেখো এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো বন্ধুরা, তার জন্য তাড়াতাড়ি আমি অন্নটা বেড়ে নিচ্ছি, আর ভগবানের ভোগের থালাটা রেডি করে নিচ্ছি। তো এদিকে কিছু সেরকম একটা রান্না করিনি, কারণ সংসারে তো অনেক কাজকর্ম দায়িত্ব ছিল, তার জন্য এদিকে দেখো একটা বাটিতে করে প্রথমে অন্নটাকে নিয়ে আমি অন্নটা নিয়ে নিলাম। শুধুমাত্র করেছিলাম দুটোই তরকারি করেছিলাম আর অন্ন করেছিলাম, বেশি করিনি। আসলে কি জানো তো, ভগবানকে যেমন বা শুধু যদি আলু সিদ্ধ ভাতও হয় তুমি সেটা দিতে পারো ভগবানকে। মোট কথা তুমি যেটা খাবে সেটাকে ভগবানকে আগে অফার করে তোমরা প্রসাদ পেতে পারো। তো এদিকে দেখো কিছু না, শুধুমাত্র মিষ্টি আলু, কুমড়ো আর ঢ্যাঁড়স দিয়ে করেছিলাম, টক বানিয়েছিলাম। কারণ ভীষণ এই যে বললাম গরম, আর গরমের দিনে কিন্তু একটুখানি টক টক মন করে। আর এদিকে শুক্তো বানিয়েছিলাম। তো হয়ে গেছে, ব্যাস এটাই ছিল আমার ভগবানের জন্য আজকের। হ্যাঁ, আমি এইটুকুনি